অজানাকে জানার ইচ্ছায় আজ আমরা এসেছি বলিহারের রাজবাড়ি, যা বর্তমানে ভূতের বাড়ি নামেও পরিচিত। দিনের বেলাতেও এই বাড়িতে গেলে গাটি ছমছম করে ওঠে, অথচ একসময় অত্র অঞ্চলের প্রাণ ও প্রাচুর্যের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি। নামে রাজবাড়ি হলেও আসলে এটি জমিদার বাড়ি। কালের সাক্ষী জমিদার বাড়িটি নওগাঁ সদর উপজেলা থেকে 18 কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে অবস্থিত। নওগাঁর পুরাতন জমিদারদের মধ্যে যারা মুসলিম পর্বে জায়গা লাভ করেছিল, বলিহারের জমিদার তাদের মধ্যে একজন। কথিত আছে, সম্রাট আওরঙ্গজেবের এক সনদ বলে বলিহারের এক জমিদার জায়গি লাভ করেন। বলিহারের এক সময়কার প্রসিদ্ধ জিনিস ছিল তার 9 চাকার রথ। বলিহারের জমিদার রাজেন্দ্র 1823 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পূর্বে এখানকার বিখ্যাত দুর্গা মন্দিরে রাজরাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের ভিতরে অনেকগুলি কক্ষ, জানা যায় কক্ষগুলি এক একটি মন্দির ছিল। এই রাজবাড়ির সম্মুখের কারুকার্যময় অলঙ্করণ বিশিষ্ট মন্দির ও বিশাল দ্বিতল রাজবাড়ির অংশ দর্শকদের নিকট আজও আকর্ষণীয়। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পেলেও দারুণভাবে অবহেলিত। আমরা আশা করব এটি যথাযথ সংরক্ষণ এবং যথাযথ সংস্কারের।